ফিতনা শেষ জামানার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনাগুলোর কথা বলেছেন, সেই ফিতনাগুলো এখন আমরা বর্তমানে আমাদের সমাজের মধ্যে প্রকটভাবে দেখতে পাচ্ছি। শেষ জামানার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাতে আগুনের স্ফুলিঙ্গ রেখে দেওয়া সম্ভব, কিন্তু শেষ জামানায় ঈমান ধরে রাখা এর থেকেও বেশি ডিফিকাল্ট হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার ব্যাপারে যখন আলোচনা করতেছিলেন, তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কোনো একজন সাহাবা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ জামানায় আমরা যদি সংখ্যায় বেশি হই, মুসলিমদের সংখ্যায়, এরপরও কি আমরা পরাজিত হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা যদি সংখ্যায় বেশি হও, এরপরও তোমরা পরাজিত হবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন কি জন্য? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত জবাব দিয়েছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, যে দুটো জিনিসের কারণে মুসলমানরা পরাজিত হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়া। দ্বিতীয় নম্বর হচ্ছে মৃত্যুর ভয়। আজ থেকে 1444 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আজ 2026 সালে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটা অক্ষরে অক্ষরে বর্তমান জামানায় বা বর্তমান সময়ের সাথে অ্যাডজাস্টিং হয়ে যাচ্ছে। সুতরাং মৃত্যুর ভয় এবং দুনিয়ার লালসা, দুনিয়ার লোভ আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে যে আমরা এখান থেকে কোনোভাবে বের হতে পারছি না। আর আমাদের ঈমানটা এতটা ঠুনকো একটা বিষয় হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ শেষ জামানায় এমন অবস্থা তৈরি হবে যে সকালবেলা সে মুমিন থাকবে, কিন্তু সন্ধ্যার সময় কাফির হয়ে যাবে। মানে ঈমানটা এতটা ঠুকরে একটা বিষয় হয়ে দাঁড়িয়ে যাবে। আজকাল দেখতে পাচ্ছি যে আমাদের ঈমানের যে অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবাদের যে ঈমান ছিল, তারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য নিজেদেরকে উৎসর্গ করেছিলেন, কোরবানি করেছিলেন। তাদের নামাজের মধ্যে খুশু ছিল। আর আমরা বর্তমানে ফরমালিটি রক্ষা করার জন্য নামাজ পড়ি। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন দিনকে কায়েম করার জন্য, নামাজের মাধ্যমে সব কিছুকে সমাধান করেছেন। কিন্তু কেমন জানি আজ আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নামাজ যেন আমাদের জন্য অনেকটাই ভারী হয়ে দাঁড়িয়েছে। অথচ এই নামাজ সাহাবায়ে কেরাম এমনভাবে পড়েছেন খুশুর সঙ্গে যে নামাজের মাধ্যমে তারা তাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সবগুলা সমস্যার সমাধান তারা নামাজের মধ্য দিয়েই করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই নামাজ সবচেয়ে ভারী জিনিস, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা সহজ। সম্মানিত উপস্থিতি বা সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই 2026-এ এসে দাঁড়িয়ে দেখেন চতুর্দিকে যে ধরনের ফিতনা ছড়িয়ে পড়েছে, আমরা চতুর্মুখী ফিতনার কবলে পড়েছি। মাকতাল ওসমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 34 হিজরিতে তিনি নিহত হয়েছেন বা তাকে শহীদ করা হয়েছে। যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার পর থেকে ফিতনা শুরু হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন হত্যা করা হয়, তখন বদরে আর কোনো ছাপ অবশিষ্ট ছিল না। এরপরে হাররার যুদ্ধ, এরপরে তৃতীয় নম্বর যে ফিতনা শুরু হয়েছে, এখন পর্যন্ত এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মানুষ এমনভাবে ফিতনায় লিপ্ত হয়েছে বর্তমানে যে ছেলে মেয়ে পর্যন্ত বাবা মাকে অনেক সময় প্রেশার ক্রিয়েট করে যে আমি মদ খাবো, আমি গাঁজা খাবো, আমি সব কিছু করবো তোমাদের চোখের সামনেই, আমাকে তোমরা এটা খাওয়ার জন্য বা আমাকে দেখাশোনার জন্য, আমাকে চিকিৎসার জন্য সব কিছু করতে হবে। ইভেন মোবাইল কিনে দেওয়ার জন্য, ল্যাপটপ কিনে দেওয়ার জন্য, আইফোন 16 প্রো কিনে দেওয়ার জন্য, বা একটা বাইক কিনে দেওয়ার জন্য, বা আরও রোলস রয়েস গাড়ি কিনে দেওয়ার জন্য বাবা মাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। সন্তানরা বাবা মাকে এমনটাই প্রেশার ক্রিয়েট করেন যে তারা বাধ্য হয়ে তাদেরকে সেই জিনিস দিতে, অপারগতা প্রকাশ করলে তারা নিজেদের জীবনকে আত্মহননের পথ খুঁজে নেয়। এটা আমরা সমাজের মধ্যে এভেলেবেলে দেখতে পাচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ জামানার ব্যাপারে বলেছেন যে এখানে
মুসলমানদের জন্য করুণ পরিণতি হবে। আজকে শেষ জামানায় আমরা দাঁড়িয়ে মুসলমানদের ইমানের হালত যদি দেখি আমরা, যে 200 কোটি মুসলমানের সামনে পুরা ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়া হলো, 200 কোটি মুসলমানের সামনে ভারতের গুজরাটের মুসলমানকে হত্যা করা হলো, 200 কোটি মুসলমানের সামনে গাজা উপত্যকাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, কিন্তু মুসলমানদের ইমান জাগ্রত হলো না, মুসলমানদের বিবেক জাগ্রত হলো না। এই শেষ জামানার ফিতনা, মিডিয়ার ফিতনা, কাদিয়ানীদের ফিতনা, লামাজাবিদের ফিতনা, হিজবুত তাওহীদের ফিতনা এবং বিভিন্ন ফিতনার মধ্যে আমরা নিমজ্জিত। এত ফিতনা যে আমাদেরকে ক্যাপচার করে রেখেছে, যেগুলা থেকে আমরা কোনোভাবেই বের হয়ে আসতে পারতেছি না। এর জন্য শেষ জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি দেখো এমন অবস্থা তৈরি হয়, পাহাড়ের চূড়ায় চলে যাও, সেখানে ইবাদত বন্দেগী করো, গবাদি পশু পালো এবং সেখানে মৃত্যু আসার আগ পর্যন্ত সেখানে অবস্থান করো। এই ফিতনা সম্পর্কে যদি আমরা অবগত না হই এবং এগুলোর ব্যাপারে যদি আমরা নিজেদেরকে সমাধানের পথ খুঁজে না বের করি, তাহলে একটা সময় আমরা এই ফিতনায় নিপতিত হয়ে দিতে পারি। আজকের যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা সমাপ্ত টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।